আপনি ভালো জানেন যে আমার নির্বাচনী এলাকায় বাসপির বাজার হতে সিলমারি হেডকোয়ার্টার পর্যন্ত তিস্তা নদীর উপর 1490 মিটার টিসি গার্ডার সেতু নির্মাণ 6 কিলোমিটার নদী শাসন এবং ব্রিজের উভয় পাশে 80 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের জন্য সৌদি আরব ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 730 কোটি টাকা বরাদ্দ হয়, যাহা একনেকে পাশ হয়েছে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের 25শে জানুয়ারি গাইবান্ধার স্টেডিয়াম মাঠে তিনি এই তিস্তা ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন। মাননীয় স্পিকার, সে আজ থেকে 3.5 বছর আগের কথা। এই তিস্তা ব্রিজে আজ পর্যন্ত টেন্ডার আহ্বান করা হয়নি। আমার জিজ্ঞাসা, আমার নির্বাচনী এলাকার মানুষের জিজ্ঞাসা, এই ব্রিজ আদৌ হবে কি হবে না? মানুষের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বিরোধী দল উস্কে দিচ্ছে ব্রিজ ওখানে হবে না। কাজেই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি ব্যাপারে হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনাকে অনেক বেশি সময় দেওয়া হয়েছিল, 12 মিনিট। আপনি দয়া করে 2 মিনিটে শেষ করুন। আচ্ছা, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার 40% মানুষ এখনো বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। যে 60% মানুষের মধ্যে বিদ্যুৎ সংযোগ আছে, মাননীয় স্পিকার, ঘন ঘন লোডশেডিং এ মানুষের আজ বিশ্বাস উঠেছে। মানুষের থেকে মুক্তি চায়, পরিত্রাণ পেতে চায়। কেন অবস্থা হলো? প্রতিদিন আমাকে টেলিফোন করে মানুষ জানাচ্ছে। আমি এ ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর আমি শুভ দৃষ্টি কামনা করছি যে লোডশেডিং কমে দিতে হবে এবং আমার এলাকায় বিদ্যুতের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। সারা বাংলাদেশের যদি 80% মানুষ বিদ্যুৎ সেবা পেয়ে থাকে, আমার এলাকার এখনো 60% মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 50% রাস্তা এখনো কাঁচা। শুধু তাই নয়, পুল কালভার্টের যথেষ্ট অভাব। আজও এই উন্নয়নের যুগে আমার নির্বাচনী এলাকার মানুষ